তো আজকে যে টপিকটা শুরু করব দ্যাট ইজ কি বললাম এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমরা আগেও শুনেছো হয়তো টপিকটার ব্যাপারে, তাই না? এন্টারপ্রেনারশিপ যখন প্রথম মডিউলগুলো পড়েছো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ এন্টারপ্রেনার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনার অ্যান্ড এ ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড এ ম্যানেজমেন্ট হেড, দুটোর মধ্যে কি ডিফারেন্স, এগুলো পড়ার সময় আমরা এই জিনিসগুলো পড়ি, যেখানে আমাদের স্কিল সেট ডেভেলপমেন্ট বা এবিলিটি ডেভেলপমেন্ট বা বলতে পারো মানে যেটাকে বাংলায় বলে ঘষে মেজে তৈরি করার যে ব্যাপারটা, ঠিক আছে? তো সেগুলো নিয়ে তোমরা অলরেডি হয়তো শুনেছো। তা আজকে যেটা ডিসকাশনের মেন পয়েন্ট, সেরমই এরম এন্টারপ্রেনারশিপ কিভাবে ডেভেলপ করবো, হোয়াট ইজ দ্য নিড অফ দিস ইডিপি, ঠিক আছে? এটা নিয়ে ডিসকাশন মেনলি। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটা টাস্ক দিয়েছিলাম যে কিছু আইডিয়া জেনারেশন অ্যাবাউট ফর্মিং আ স্টার্টআপ অর বিকামিং অ্যান এন্টারপ্রেনার। কি কি আইডিয়া তোমরা পেলে? আমি 1 উইক টাইম দিয়েছিলাম, বলো যে কিছু আইডিয়া পেয়েছো কিনা তোমরা, বা কিছু জেনারেট করেছো কিনা, বা কোনো বিজনেস করার ইচ্ছা আছে কিনা কারুর। এক এক করে বলো। না থাকলে বলো যে না এখনো স্যার ভাবিনি বা কিছু, বাট রিপ্লাই করো, এরকম চুপ থেকো না, একটু ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ করো। সেটা আমার পক্ষেও সুবিধা হবে। দেখো, কথার মাধ্যমে অনেক কিছু উঠে আসে, ঠিক আছে? যখন আমরা কথা বলি তখন অনেক নলেজ শেয়ারিং এর পাথটা অনেক ইজি হয়ে যায়। নাহলে ওয়ান ওয়ে ট্রাফিক হলে কিন্তু সেখানে শেয়ারিংটা খুবই কম হয়ে যায়। তোমাদেরও কিছু হিন্ড্রেন্স আসলে তবে আমি সর্ট আউট করবো, তবে আর একটা জিনিস ক্লিয়ার হবে, নতুন একটা হয়তো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সেটা হয়তো আমার কাছেও ক্লিয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেই জায়গা থেকেই আমি তোমাদেরকে বলছি যে ইন্টারঅ্যাক্ট করো, ক্লাসে ইন্টারাকশন না ছাড়া কিন্তু কিছু হবে না। এখন মোটামুটি 10 জন রয়েছো, তো আই এক্সপেক্ট কি সবাই ইন্টারঅ্যাক্ট করো। স্যার আইডিয়াটা কিভাবে এক্সপ্লেন করবো একটু বলবেন? কোনটা? মানে যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছি মানে সেটা হুম, কিভাবে স্টেপ বাই স্টেপ বলবো, একটু এক্সাম্পল দেবেন? স্টেপ বাই স্টেপ বলতে হবে না। আমি তোমায় জিজ্ঞেস করলাম যে কি আইডিয়া পেয়েছো, যে বিজনেস করার কি আইডিয়া, হোয়াট ইজ ইউর আইডিয়া, যে কিসের উপর আমি বিজনেস করতে চাই, বা শেয়ার করতে পারো যে কি কি স্টেপস নিতে হবে একটা বিজনেস করার জন্য, ঠিক আছে? তুমি হয়তো তোমার আইডিয়াটা ডিরেক্টলি বললে না, যেহেতু হয়তো, ঠিক আছে, সবাই আমরা কম্পিটিটার, হ্যাঁ, তো সেই জায়গায় হয়তো আইডিয়াটা ডিরেক্টলি শেয়ার হলো না ক্লাসে, বাট স্টিল টু, যে কিভাবে কি প্রসেসিং করা যায়। ইট ক্যান বি এ প্রসেস ডেভেলপমেন্ট, ইট ক্যান বি এ হার্ডওয়্যার সামথিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে কিন্তু বিজনেস। তো সেইটার ব্যাপারেই বললাম যে কিছু যদি আইডিয়া জেনারেট করে থাকো বা কিছু স্টাডি করে থাকো, সেগুলো শেয়ার করতে ক্লাসে। বলো অর্পণ, বলো তোমার, তুমি যেরকম ভাবে স্যার আমার ইচ্ছা, আইডিয়া হ্যাঁ। রয়েছে বলতে বিজনেস খোলা যদি প্ল্যান হয় তাহলে স্যার একটা হোটেলের উপরে বিজনেস করার আমার খুব ইন্টারেস্ট রয়েছে। আচ্ছা, আহ, বাহ। যেহেতু আমি যেখানে থাকি স্যার এটা হুম, হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, হলদিয়ায় থাকি। তো হলদিয়াতে। আশেপাশে অনেক ফ্যাক্টরিও রয়েছে, তো হুম, হুম, সেখানে অনেক যারা এমপ্লয়ি বলুন বা লেবারও অনেকে রয়েছে। হুম, হুম, তো তাদের একটা বড় প্রবলেম অনেক সময় হয় কি, ক্যান্টিন, যেগুলো অফিস ক্যান্টিন হয় সেগুলো সবসময় তারা মানে আম, যেগুলো চায় হয়তো পায় না, বা হুম, একটু হুম, কম কষ্ট হলেও মানে ঠিক খাবারের কোয়ালিটি হয়তো ভালো থাকে না। সেই হুম, হুম, জন্যই একটা প্ল্যান রয়েছে যে যদি কোনো হোটেল হয় তো ওরা আশেপাশেই হতে পারে, যাতে এমপ্লয়িরা মানে কাছাকাছির মধ্যে একটা ভালো দোকান পেতে পারে যেখান থেকে তারা তাদের যেগুলো মানে ডিমান্ড রয়েছে যেসব খাবারের প্রতি, তো সেগুলো আমরা তাদেরকে সাপ্লাই করতে পারি। তো আচ্ছা, এটা একটা প্ল্যান রয়েছে স্যার। আচ্ছা। তো এই প্ল্যানটা তো তুমি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারো। মানে হ্যাঁ করছো স্যার, না কেন? তো তার কনস্ট্যান্ট কি জন্য মনে হচ্ছে? ফার্স্ট অফ অল স্যার তার জন্য জায়গাটা যেহেতু ফ্যাক্টরি সাইডে হুম, প্লাস রোডের উপরে, তো জায়গাটা একটু কস্টলি।
আর রেন্ট যেটা, তো রেন্ট তো একটু হাই হবে। তো হুম। স্টার্ট আপের জন্য ক্যাপিটালটাও দরকার। তো এইসবের জন্যই একটু ডিলে তো হবে স্যার। স্টার্টআপের জন্য ক্যাপিটাল লাগবে নিশ্চয়ই, আমি সেটা মানলাম। বাট ফান্ড গুলোর জন্য অ্যাপ্লাই করছো তুমি? কিছু প্রসেসিং কি স্টার্ট করেছো? একটা বিজনেস না প্ল্যান স্যার। করে ফেলো আগে। ঠিক আছে? একটা বিজনেস প্ল্যান করো, করে দেখো গভর্নমেন্টের কিছু কিছু আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? তোমার নাম্বার থেকে কিছু কিছু গভর্নমেন্টের প্ল্যান আছে। যেরকম নর্মাল ধরো যেটা আমাদের দেখা যায়, যে ব্যাংক থেকে যেটা দেয়, মুদ্রা লোন, 10 লাখ অবধি ইয়ং এন্টারপ্রেনারদের জন্য। তো সেই সব ছোট ছোট এগুলো নিতে পারো, কিন্তু ওগুলো খুব কম ইন্টারেস্টে ব্যাংক প্রোভাইড করে, খুব ইজি ওয়েতে সেগুলো ওরা দিয়ে দেয়। হুম। বেশি ভেরিফিকেশন হয় না, একটা রেন্টেড ডকুমেন্ট লাগবে, অবভিয়াসলি রেন্টেড ডকুমেন্ট, প্রপার্টির ডকুমেন্ট লাগবে, যে কোন প্রপার্টির উপরে করছো, তোমার প্রোপাইটারশিপ অ্যান্ড ট্রেড লাইসেন্স, এগুলো তো লাগবেই। ঠিক আছে? যে ডকুমেন্টস আছে সেগুলো ইয়েস স্যার। লাগবে, বাট এগুলো খুব ইজিলি কিন্তু পাওয়া যায়, একবার ব্যাংকে গিয়ে কথা বলতে পারো। আরো কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের কিন্তু অনেক ফান্ড স্কিম আছে, যেগুলো ছোট ছোট এই বিজনেস করার জন্য তারা দিচ্ছে এই মুহূর্তে। সেটা তোমার মিউনিসিপ্যালিটি থেকেও তুমি দেখতে পারো, যে ওখান থেকেও সেটার ব্যবস্থা করা যেতে পারে, বা অনলাইনেও এখন অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? কিন্তু স্যার বিজনেস লোনটা যে দেবে, কিন্তু হ্যাঁ, কিসের বেসিসে স্যার 10 লাখ পর্যন্ত দেবে? কারণ আমার তো কোনো ইনকাম নেই, আর এটা হচ্ছে স্টার্ট আপ ক্যাপিটাল। তো হ্যাঁ, হ্যাঁ। তারা কিসের সে- বেসিসে, যেহেতু সেটা আমার কোনো বিজনেস। ইনকাম নেই? হ্যাঁ। হ্যাঁ, সেটাই তোমার বিজনেস, সেই জন্য প্ল্যানিংটা আগে করতে হবে। ঠিক আছে? তুমি যখনই একটা লোন নিতে যাবে, তো তোমাকে বিজনেসটা আগে দেখাতে হবে যে আমার এইটা আমি করতে চাইছি। তাই না? তারা তখন তার রিস্ক ফ্যাক্টর দেখবে, যে টাকাটা আদৌ ফেরত আসবে কিনা, কি হোয়াট আর দ্য পসিবিলিটিস অফ লসেস। হুম। সেগুলো সব ইয়েস তারা স্যার। ক্যালকুলেট করে তারপরেই তোমাকে দেবে। ঠিক আছে? বাট তুমি যেটা আইডিয়াটা পেয়েছো, সেটা কিন্তু প্রফিটেবল আইডিয়া। ঠিক আছে? তো আমার মনে হয় যে তোমরা 10 লাখ অব্দি তো তোমার এক্ষুনিও লাগছে না। তোমার হয়তো 1 লাখ 2 লাখ টাকা হলেও তোমার এক্ষুনি শুরু হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো ওইরকম ছোট ছোট স্কিমে তুমি সেখান থেকে টাকা নিতে পারো, যেখান থেকে তোমার কম ইন্টারেস্টে তুমি ফেরত দিলে হয়তো 5 ইয়ার্স পর থেকে তোমার ফেরত দিতে পারবে। তো এরকম আছে, অনেক স্কিম আছে, এগুলোকে একটু স্টাডি করলেই দেখবে পেয়ে যাবে। আমাকে হোয়াটসঅ্যাপও করো, আমার জানা যা যা আমি খুঁজে পাবো আমি তোমাকে পাঠাবো। ঠিক আছে? মানে তোমার এলিজিবিলিটি অনুযায়ী। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ। আর বাকি কারোর কারোর কিছু আইডিয়া? আর কারোর কোনো আইডিয়া নেই? কেউ কিছু রিপ্লাইও দেন? নাও বলো, অ্যাটলিস্ট একবার করে শুনি যে সবাই রিপ্লাই করেছে। সবাই একবার করে না বলো যে নেই, আইডিয়া নেই। সেটা তো বলতে পারছো নাকি? তাও হচ্ছে না। আচ্ছা, তো শুরু করা যাক আজকে দ্য এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে? আচ্ছা, তো এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কেন দরকার? মেনলি ওয়াই? দেখো, এন্টারপ্রেনারশিপ আইডিয়া, আমাদের যে স্কিল সেট, সেগুলো আমাদের ছোটবেলা থেকে। আচ্ছা, তোমরা সবাই শুনতে পাচ্ছ? স্টার্ট করার আগেই দেখিনি, সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে। তো দেখো, ছোটবেলা থেকেই আমাদের কিন্তু স্কিল সেট গুলো, আমরা যে আমাদের ট্যালেন্ট বলো বা আমাদের এবিলিটিস, সেগুলো নিয়েই কিন্তু আমরা জন্মাই। ঠিক আছে? এটা মানতে হবে সবাইকে। আমাদের প্রত্যেকের একটা ফ্রিকোয়েন্সি, একটা ডোমেন আছে, যেখানে আমাদের এবিলিটিটা বেস্ট ওয়েতে আমরা কাজ করতে পারবো। সেরকমই সবাই আবার ধরো এন্টারপ্রেনার হতে পারবে না, তাই না? কেউ কেউ এন্টারপ্রেনিয়রও হবে, কেউ কেউ এন্টারপ্রেনার হচ্ছে। ঠিক আছে? সবাই তো টাটা বিড়লা আম্বানি হবে না, তাই না? সবাই সেই লেভেলে পৌঁছাতে পারবে না, যেখানে ক্রোর্স অফ টার্নওভার। ঠিক আছে? মোর দ্যান 50-60 কোম্পানিজ,
একটা ইন্ডাস্ট্রি মানে একটা গ্রুপ চালাচ্ছে, ঠিক আছে? একটা ইকোনমি ধরে রেখেছে, একটা নেশনের ইকোনমি ধরে রেখেছে। সবাই সেই লেভেলে যাবে না। কেউ স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও একটা ছোট কোনো কটেজ ইন্ডাস্ট্রি খোলাটাও একটা বিজনেস। যেরকম অর্পণ একটা সুন্দর আইডিয়া দিল, সেটাও একটা বিজনেস। হ্যাঁ, হয়তো সেটা টার্নওভার ক্রোরস এ হবে না, বাট ল্যাকস এ হবে। আজ না হলেও 5 ইয়ার্স পরে মোর দ্যান ল্যাকস এ মান্থলি টার্নওভার হবে। ঠিক আছে? তো সেই জায়গাটা একটা আছে। আবার কেউ ধরো এখনকার দিনে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমরা দেখতে পাই অনেক সফটওয়্যার কোম্পানিজ খুলছে। ছোট সফটওয়্যার কোম্পানিজ খুলছে। হুম। আমরা যখন গ্র্যাজুয়েশন আমি ধরো করেছি, ঠিক আছে? তখন কি ছিল তখন বলতে সেই মানে রিক্রুটমেন্ট হবে মানে সেই বড় কোম্পানি ছাড়া অন্য কোম্পানির নাম শোনাই যেত না। সেই টিসিএস, টেক মাহিন্দ্রা, আইবিএম, সিটিএস এইসব কোম্পানিজই বেশি। তাই না? এগুলোই ফেমাস কোম্পানিজ। এখন কিন্তু ছোট অনেক কোম্পানিজ রয়েছে। সেগুলো কি সব এস্টাবলিশড কোম্পানি? না। দোজ আর স্টার্টআপ কোম্পানিজ। তারাও কিন্তু দে আর পেইং গুড। ঠিক আছে? তাদের কাছে গভর্নমেন্ট ফান্ড রয়েছে। তারা 5 ইয়ার্স, 2 ইয়ার্স এর জন্য সেই ফান্ড নিচ্ছে। সেটা দিয়ে তারা কাজ করাচ্ছে। নতুন ইঞ্জিনিয়ার্স বলো, যারা ম্যানেজমেন্ট পড়ছে তাদেরকে দিয়ে। সেলস এর আছে, লজিস্টিক্স আছে, অনেক ডিফারেন্ট ডিপার্টমেন্টস রয়েছে। সেখানে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে বা ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে। হুম। এমনকি এখন ম্যানেজমেন্টের ছেলেরাও টেকনিক্যাল মানে মেশিন লার্নিং, এআই এই জায়গাগুলোয় ঢুকে পড়ছে। ডিপ লার্নিং, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ? বা ইনফরমেশন সিকিউরিটি, ম্যানেজমেন্টের জায়গাগুলো এইগুলোতে আসছে। ডেটা সায়েন্স, এমবিএ ইন ডেটা সায়েন্স নতুন স্ট্রিম, তাই না? খুলেছে। তো ডেটা সায়েন্স ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, তার সাথে ধরো প্রোগ্রামিং রয়েছে, দ্যাট কামস আন্ডার ম্যানেজমেন্ট, এমবিএ ইন ডেটা সায়েন্স। তো যত ডেভেলপমেন্ট অফ দি স্কিমস বা সাবজেক্টস এই জায়গাগুলো আসছে, নতুন ডেভেলপমেন্ট, তত কিন্তু স্কোপ অফ ওয়ার্ক অর স্টার্টিং অফ এন্টারপ্রেনারশিপ, ঠিক আছে? বা স্টার্টআপ এই ফেসিলিটিস গুলোও কিন্তু মানুষের ভেতর বাড়ছে বা নেওয়ার সেই ক্ষমতাটা বা সেই চ্যালেঞ্জটা আসছে। ঠিক আছে? তো আমাদের কাছে দেখো এবিলিটিটা আমাদের সবার ভেতরেই আছে। এটা প্রথমেই আমাদের কিন্তু ভাবলে হবে না যে আমাদের ভেতরে এবিলিটি নেই। উই ক্যানট বি অ্যান এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার ইজ নট মেড ইন আ ডে। ঠিক আছে? একদিনে কেউ এন্টারপ্রেনার হয় না। যে ইউটিউবে চ্যানেল করে ধরো ভিডিও করছে, সেও ধরো কিন্তু একদিনে হয়নি তার হিট, তাই না? আজকে তুমি ধরো এই আমাদের ধরো যে চ্যানেলস গুলো আছে ভালো যেগুলো মিলিয়ন্স অফ ভিউজ, এক একজনের যদি তুমি স্ট্যাটিস্টিক স্টাডি করো বা গ্রোথ রেট স্টাডি করো ফর দ্য ফার্স্ট 3-4 ইয়ার্স, হ্যাঁ, তাদের কোনো ভিউজ নেই, তাদের কোনো সাবস্ক্রাইবার নেই। যদি তারা সেই টাইমে ডিমোটিভেটেড হয়ে যেত, আজকে তারা হয়তো হিট চ্যানেল হিসেবে আসতো না, বা ওয়ার্ল্ডের 3rd পজিশন, 4th পজিশন আসতো না, বা ইন্ডিয়ার 1 নম্বর পজিশন বা এশিয়ার টপ 10 এর ভেতরে তারা আসতো না। ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমাদের দরকার টু বিকাম এ এন্টারপ্রেনার ইজ মোটিভেশন অ্যান্ড দ্য এস মানে কি বলবো এস্টাবলিশড মাইন্ডসেট। ঠিক আছে? ফিকল মাইন্ডসেট যদি হয় তাহলে এন্টারপ্রেনার কিন্তু হতে পারবো না। ধরে থাকতে হবে একটা জিনিস। এই জায়গাটায় কিন্তু আসতে হবে। তো যেখানে ছিলাম যে এবিলিটি আমাদের সবার ভেতরে আছে। বাট সেটাকে একটুখানি পলিশিং দরকার। ঠিক আছে? এবিলিটিটাকে বার করে আনার জন্য পলিশিং দরকার আমাদের। প্রত্যেকের দরকার। সেই জন্যই আমরা ছোটবেলা থেকে স্কুলে যাই। বাড়িতেও আমরা পড়তে পারি। পড়তে পারি না নয়। আমাদের মা-বাবা আমাদের বেস্ট টিচার। ঠিক আছে? তাদের থেকে বেশি আমাদেরকে কেউ শেখাতে পারবে না। But still too, going with the society, going with the upgradation of the different aspects of the society or the technology, আমাদেরকে আমরা স্কুলে যাই যাতে নতুন জিনিস শিখতে পারি। ঠিক আছে? নতুন ওয়েতে আমরা বুঝতে পারি। সেই জায়গাগুলো নেওয়ার জন্য মানে কি তারা আমাদেরকে পলিশ করছে। আমাদেরই আহ, মানে আমাদেরই এবিলিটি নিয়ে, ঠিক আছে? আমাদেরই আইকিউটাকে আমাদেরই পলিশ করে দিচ্ছে। ঠিক আছে? তো এইটাই ধরো একটা টিচারেরও কাজ, আমারও সেম কাজ, যে তোমাদের ভেতর থেকে সেটাকে পলিশ করে বের করে আনা, সেই শাইনি ব্যাপারটা তোমাদের ভেতরে আনা। ঠিক আছে? জানি না কতটা আনতে পারবো বা পারছি,
বাট স্টিল টু আই উইল ট্রাই মাই বেস্ট যাতে তোমাদের সেই পলিশিংটা হয়। ঠিক আছে? তো ফর বিকামিং এ এন্টারপ্রেনার এরকম কিছু ছোট ছোট প্রোগ্রামস কন্ডাক্ট করা হয়। আমাদের একটা ইনস্টিটিউটও আছে, আমাদের বলতে অল ওভার ইন্ডিয়ার একটা ইনস্টিটিউট আছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ঠিক আছে? এআইসিটি অ্যাপ্রুভড, ইউজিসি অ্যাপ্রুভড একটা ইনস্টিটিউট, খুব বড় ইনস্টিটিউট যেখানে রিসার্চ অবধি হয় অন এন্টারপ্রেনারশিপ। ঠিক আছে? বিভিন্ন ফেসিলিটিস প্রোভাইড করা হয়। বাট সেখানে আমি একটা জিনিস দেখেছি, আমি বলেও দিই, সেখানে একটা প্রবলেমও আছে। প্রবলেম আমার রেসপেক্টে প্রবলেম কেন কি, সবাই সেখানে রিচ করতে পারছে না। সেখানে যে বিজনেস আইডিয়ার উপরে ইনকিউবেশন সাপোর্ট হচ্ছে, দোজ আর ভেরি বিগ আইডিয়াস। ঠিক আছে? মানে ছোট কোনো আইডিয়ার উপরে তেমন কোনো ডেভেলপমেন্ট আমি ওদের দেখতে পাই না। মানে ওদের রিপোর্টিং এ আসে না খুব একটা। স্মল স্কেল বা একদম কটেজ লেভেলে ছোট ছোট ইন্ডাস্ট্রিজ এর ব্যাপারে, বা হাতের কাজ, হ্যান্ডিক্রাফটে তবুও হয়। ঠিক আছে? বাট ম্যাক্সিমাম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড আদার বিগ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে তারা খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। ঠিক আছে? তো সেখানেও একটা এডিপি তোমরা সার্চ করে দেখতে পারো, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ঠিক আছে? তো সেটা সার্চ করে দেখতে পারো, গুগলে পেয়ে যাবে। ওদের অনলাইনেও কিছু প্রোগ্রামস হয় যেখান থেকে তোমরা এখান থেকে বাড়িতে বসেই জয়েন করতে পারবে, শিখতে পারবে। যেটা মেইন জায়গা, যে এই প্রোগ্রামটা করার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে সাপোর্ট প্রোভাইড করা, মাইন্ডসেটকে তুলে ধরা, ডেভেলপিং দ্য মাইন্ডসেট, ফস্টারিং দ্য মাইন্ডসেট। ফস্টারিং মানে কি? কেয়ার করে বাড়িয়ে তোলা। ঠিক আছে? আদর যত্ন করে, যেমন আমাদের বাবা মা আমাদেরকে তৈরি করে দেয়, হুম? একটা লাইফের একটা স্টেজ অবধি আমাদেরকে তৈরি করে দেয় যেখানে আমরা ইজিলি নিজেরটা নিজেরা করে নিতে পারি, তেমনি এই ইডিপির হেল্প নিয়ে এখনকার দিনে অনেক নতুন নতুন এন্টারপ্রেনাররা এগিয়ে আসছে। ঠিক আছে? তাদের সেই মাইন্ডসেটটা ডেভেলপ হচ্ছে, তাদের সেই এবিলিটিটা তারা নিজেরা খুঁজে পাচ্ছে, যেটা তারা হয়তো বুঝতে পারছে না। আজকে আমিও হয়তো ধরো ইডিপি করতে করতে, আজ কোনো যদি এরকম ডেভেলপমেন্টাল প্রোগ্রামে আমি যাই, হয়তো আমার ভেতরেও কোনো এমন স্কিল আছে যেটা আমি আজ অব্দি জানি না। সেম ওয়েতে তোমাদের ভেতরেও এরকম অনেক 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 স্কিল আছে, ট্যালেন্ট আছে, যেগুলো তোমরা আজ অব্দি জানো না। ঠিক আছে? তো বাই গোয়িং টু দিস সেশন, হিয়ারিং টু দিস লেকচার্স, তোমাদের সেই পলিশিংটা হবে। ঠিক আছে? তো আজকে মেনলি আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব। আর একটা ছিল গভর্নমেন্টের পলিসির ব্যাপারে, ডিফারেন্ট স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এর এমএসএমই যে পলিসিস গুলো আছে, সেগুলো থিওরিটিক্যাল স্টাডি। বাট স্টিল টু দেখা যাক কতদূর আজকে করে উঠতে পারি। একবার দেখিনি তোমরা শুনছো কিনা, শুনছো না শুনছো না? দেখো, ঋত্বিক রত্নাকর এখন এসছে। কোথায় ছিলে ঋত্বিক এতক্ষণ? ঋত্বিক, Yes, sir. কোথায় ছিলে? Hello. বলছি কোথায় ছিলে এতক্ষণ? Hello. শুনতে পাচ্ছ? Water level 5. হ্যাঁ, ইয়েস স্যার লিখছো? আচ্ছা, ইয়েস স্যার লিখে কি হবে? শুনতে পাচ্ছ কিনা সেটাই জিজ্ঞেস করছি, বলছো না। আচ্ছা, যাই হোক, পরের দিন থেকে ক্লাসে কিন্তু একটু টাইমে চলে আসবে, হ্যাঁ? তো why this EDP? So EDP is a program which helps in developing entrepreneurial abilities. ঠিক আছে? এই এবিলিটিটাকে ফাইন্ড আউট করা, যেটা এতক্ষণ ধরে বলছিলাম। দ্য স্কিলস দ্যাট আর রিকোয়ার্ড টু রান এ বিজনেস successfully is developed among the students through this program.
ঠিক আছে? যে স্কিলস গুলো লাগে, একটা লিডারশিপ স্কিল শুধু আইকিউ দিয়ে হবে না, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সও দরকার, ইমোশনাল কোশেন্টও দরকার। ঠিক আছে? আমাদেরকে ফিল করতে হবে, আমাদেরকে বিজনেসটাকে ফিল করতে হবে, আমাদেরকে এমপ্লয়িজদেরকে ফিল করতে হবে। Then we can work with our employees. Then a leader can become a true leader. A person can become a true leader. ঠিক আছে? তুমি যদি তোমার এমপ্লয়ীদের ইমোশনসটা না বোঝো, তাহলে কিন্তু তুমি একজন ট্রু লিডার হতে পারবে না। যে কোনো কেউ। ঠিক আছে? দেখো, কেউ হিটলার হয়ে হিটলার জার্মানিকেও বেশি দিন চালাতে পারেনি, তাই না? কন্ট্রোলে রাখতে পারেনি, রাইট? একটা টাইমে গিয়ে সবাই রিভল্ট করতে থাকবে। তো becoming a true leader, you need to be aware of the emotional contact or the emotional condition of your employees. ঠিক আছে? তো এই যে স্কিলস গুলো আমাদেরকে এই ইডিপির হেল্প নিয়ে আমরা ডেভেলপ করতে পারি। ঠিক আছে? মেইনলি স্টুডেন্টসদেরকে, তোমরা বিবিএ হয়তো থার্ড ইয়ারে রয়েছে, হয়তো নেক্সট সেমিস্টারে হয়তো হলেও হতে পারে, বা এমবিএ তে তো হয় মাঝে মাঝেই, ধরো সেমিস্টারে 1 উইক 2 উইকস এর এরকম ছোট ছোট প্রোগ্রামস হয়, যেখানে মোর অ্যান্ড মোর এন্টারপ্রেনারশিপ স্কিলস আর ডেভেলপড, মাইন্ডসেটস আর ডেভেলপড। ঠিক আছে? মোর অ্যান্ড মোর প্রসপেক্টস আর শেয়ার্ড। Some, sometimes students may have skill, but it requires polishing and incubation. ইনকিউবেশন মানে সেই সাপোর্টটা। ঠিক আছে? ইনকিউবেশন ইউনিট দেখবে এখন আমাদের ম্যাকআউট থেকেও বলেছে যে কলেজগুলোতে ইনকিউবেশন ইউনিট খুলতে, যেখানে এগুলো নিয়ে কালচার হবে, স্টার্টআপ এন্টারপ্রেনারশিপ এগুলো নিয়ে কালচার হবে, এখান থেকে সাপোর্ট প্রোভাইড করা হবে। সেখানে যারা ইনচার্জ থাকবে, তো তারা সেই জায়গায় ধরো ফান্ডিং স্কিমস বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ যারা ফান্ড করতে পারে নতুন স্টার্টআপকে, তাদের সঙ্গে কিছু টাই আপ করে রাখা। যেমন ধরো, আমি টাটার কিছু স্টাডি করি বলে আমি জানি, তো টাটা ট্রাস্ট যেটা, ঠিক আছে, রতন টাটা ট্রাস্ট, অ্যারাউন্ড 900 crores তার বাজেট। নতুন স্টার্টআপ, নতুন প্রজেক্টস, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট এগুলো যদি করতে চাও, তো ওখান থেকে তোমরা ফান্ড নিতে পারো। হ্যাঁ? অর্পণকেও আমি বলছি, জানি না, একবার অ্যাপ্লাই করে দেখতে পারো কতদূর কি হতে পারে। হুম? যদি তার বিজনেস প্ল্যান ভালো লাগে, তাহলে হয়তো তোমাকে সেখান থেকেও তুমি ফান্ড পেতে পারো, রতন টাটা ট্রাস্ট। ঠিক আছে? তো এই ফেসিলিটিস গুলো ইনকিউবেশনে আর কি হয়, ধরো ডিফারেন্ট যে বিজনেস পলিসিস আছে, স্কিমস আছে, সেগুলোকে শেয়ারিং করা। ঠিক আছে? সেখানে বসেই ধরো একটা মেন ব্যাপার, ধরো একটা অফিসের মতন তোমাকে একটা প্রোভাইড করা হচ্ছে একটা ইনস্টিটিউট থেকে, যেখান থেকে বসে তুমি কাজ করছো, তোমার ৩-৪ জন এমপ্লয়িকে নিয়ে তুমি সেখান থেকে কিছু ডেভেলপ করছো। ঠিক আছে? যেগুলো ধরো এখন অনেক জায়গায় দেখবে, অনেক ক্যাফেটেরিয়াস বা এরকম কিছু কিছু বিল্ডিংস কলকাতায় হয়েছে সেক্টর 5-এ বা বাইপাসের উপর, দেখবে যেখানে কো ওয়ার্কিং স্পেস বলা হচ্ছে। ঠিক আছে? তো কো ওয়ার্কিং স্পেসেও কি হচ্ছে, যে এরকম ৪-৫টা স্টার্টআপ কি করছে, ওইখানে তাদের নিজস্ব একটা টেবিল, ৫-১০টা চেয়ার নিয়ে তাদের নিজস্ব কাজ করছে বসে। ঠিক আছে? কো ওয়ার্কিং স্পেস। আর একটা পাশেই আবার হয়তো আর একটা স্টার্টআপ কাজ করছে, তার পাশেই আবার আর একটা স্টার্টআপ কাজ করছে। তো দে আর ওয়ার্কিং অন দেয়ার প্ল্যানস, অন দেয়ার বিজনেস আইডিয়াস। তো এরকম অনেক স্পেস এখন তৈরি করা হচ্ছে, যাতে মোর অ্যান্ড মোর এন্টারপ্রেনার্স এগিয়ে আসে। ঠিক আছে? তৈরি হয়। আর যখনই এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, তখনই আমাদের কিন্তু কান্ট্রির ইকোনমি, এমপ্লয়মেন্ট, এই যে ফ্যাক্টরস গুলো এখন হিউজ ফ্যাক্টর, তাই না? এই জায়গাগুলো আমাদেরকে রেকটিফাই করে বা আমাদেরকে ডেভেলপমেন্ট হচ্ছে এই জায়গাগুলো। ঠিক আছে? তো সেই পলিশিংটা স্কিল সবার ভেতরেই আছে, পলিশিংটা দরকার আমাদের সবার। ঠিক আছে? আমারও দরকার, তোমাদেরও দরকার পলিশিংটা। তাহলেই আমরা এন্টারপ্রেনারটা হতে পারবো, তাহলে আমাদের রিয়েল ট্রু এবিলিটি, ট্রু স্কিলস আমরা দেখতে পাবো। This program is perfect for them. This program consists of a structured training process to develop an individual as an entrepreneur. It helps the person to acquire skills and necessary capabilities to play the role of an entrepreneur effectively. ঠিক আছে? বোঝা গেছে? হ্যালো?
Yes, sir. What is the function of this program বোঝা গেছে? So EDP is an effort of converting a person to an entrepreneur by passing him through thoroughly structured training. Structured training, haphazard training নয় কিন্তু, ঠিক আছে? তার জন্যই এই প্রফেশনাল ধরো কিছু ইনস্টিটিউটও ডেভেলপ হচ্ছে, যারা এই স্ট্রাকচার্ড ওয়েতে ট্রেনিং দেবে। তারা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? বিজনেস ওরিয়েন্টেশন, ইকোনমিক ওরিয়েন্টেশন, এগুলো সব তারা স্ট্রাকচার্ড ওয়েতে করাবে। যাতে বিফোর বিকামিং অ্যান এন্টারপ্রেনার ইউ নো দ্য বেসিক্স অফ এন্টারপ্রেনারশিপ, ঠিক আছে? তো সেই জায়গাগুলো কিন্তু স্ট্রাকচার ট্রেনিং। An entrepreneur is required to respond appropriately to the market, and he or she is also required to understand the business needs. ঠিক আছে? মার্কেটে কি চাই? আমাদের এন্টারপ্রেনার তো শুধু হলেই হলো না। আমি এমন একটা প্রোডাক্ট সেল করতে গেলাম মার্কেটে, যেটা মার্কেটের ডিমান্ড নেই। তো সেই জায়গাটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে? এক সেকেন্ড একটু ধরো, একটা কল আসছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, 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 হুম। আচ্ছা। না, না, আমি বলে দেব। আমি বলে দেব। হ্যাঁ, আচ্ছা। হুম, 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 হুম। ঠিক আছে, ঠিক আছে। আমি আমি ক্লাস নিচ্ছি স্যার এই ইয়েতে, কারবারেতে। হুম, 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 হুম। আমি হয়ে গেলেই চলে যাব। হ্যাঁ, তো সরি, একটু কল এসে গেছিল ইম্পোর্টেন্ট একটা। আচ্ছা, তো কোথায় ছিলাম? তো ইডিপি, হোয়াট ইজ ইডিপি? ইট ইজ অ্যান এফর্ট অফ কনভার্টিং এ পারসন টু অ্যান এন্টারপ্রেনার। ঠিক আছে? তো আমাদের যে চেঞ্জেস গুলো সেগুলোকে নিয়ে আসা। না হলে আমাদের একটা দেখবে, আমাদের সবার একটা আহ, মানে কি বলবো, হ্যাবিট, বা এটাই আমাদের কালচার বলতে পারো। আমরা সবসময় একটু স্টেবল বা রেস্ট কন্ডিশনেই থাকতে চাই, তাই না? আমরা নতুন ভাবে কিছু রিস্ক নিতে লাইফে কিন্তু খুব ভয় পাই। একটা হিউম্যান বিইংই তাই। ঠিক আছে? 90% হিউম্যান বিংস তাই। অল ওভার ওয়ার্ল্ডে 10% এরকম পাবো যারা রেগুলার রিস্ক নিচ্ছে, বা তারা রিস্ক টেকিং মেন্টালিটি নিয়ে আছে, যেন তারা এন্টারপ্রেনার হয়ে যায়, বাকিরা তাদের এমপ্লয়ি হয়। ঠিক আছে? সেই রিস্কটা কিন্তু নিতে হবে। তোমাদের কোশ্চেন আসতে পারে, স্যার আপনি এটা বলছেন, তাহলে আপনি কি রিস্ক নিতে পারবেন? আমি তোমাদের বলছি ঠিক আছে, ইন দ্য সেন্স, এই যে জিনিসগুলোর গ্রোথটা, এই যে প্রোগ্রামস গুলো হয়তো ছিল আজ 10 ইয়ার্স ব্যাকও ছিল, বা 15 ইয়ার্স ব্যাকও ছিল যখন ধরো আমি পড়ছিলাম, বাট এই জায়গাটা কিন্তু এতটা ইজি ওয়েতে ছিল না। সেটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এতটা ইজি ওয়েতে ছিল না। কিরম ইজি ওয়েতে ছিল না দেখো, তখনও ছিল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তখনও বিবিএ তে এসব সাবজেক্ট ছিল। কিন্তু এই পলিসিস গুলো আজকে আমাদের বাড়িতে বসে আমরা অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে? এই স্কিমস গুলো আমাদের টিভিতে রোজ অ্যাড দেখায়। হুম? ফেসবুক খুললে 10 খানা এরকম স্কিম দেখতে পাবে। ডিফারেন্ট ফেসবুক পেজ হয়ে গেছে। মানে কি, জিনিসটা আমাদের পকেটে পৌঁছে গেছে অলরেডি। আমরা চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি। আজ থেকে 15 ইয়ার্স ব্যাক কিন্তু সেই ফেসিলিটিসটাই ছিল না। ঠিক আছে? ফেসিলিটিসটা এখন অনেক ডেভেলপড হয়ে গেছে। ফেসিলিটিসটা রিচ করা অনেক ইজি হয়ে গেছে এই মুহূর্তে।
সেই জন্য এখন কিন্তু বিজনেস স্টার্ট করাটা, হ্যাঁ আমি বলবো না বিজনেস করাটা খুব ইজি। বিজনেস করার জন্য অনেক স্যাক্রিফাইস দরকার লাইফে, অনেক স্যাক্রিফাইস। ঠিক আছে? প্রথম স্যাক্রিফাইস আমাদের ঘুমটা স্যাক্রিফাইস, যেটা আমাদের মানে আমরা বাঙালিরা আমি দেখেছি যেটা আমরা ছাড়তে পারি না, যেটা আমি আমার লাইফ থেকে রিয়েলাইজ করেছি যে বাঙালিরা ঘুম ছাড়তে পারবে না। তাদেরও একটা টেন্ডেন্সি আছে ১০-১২ ঘন্টা না ঘুমোলে দিনে হয় না, ৮ ঘন্টার বেশি কাজ করবো না, এই মেন্টালিটিটা আছে। আমি বলবো না আবার সবার আছে, ঠিক আছে? বাট 80% বা 70% বাঙালিদের এটাই মেন্টালিটি। 30% আছে যারা ধরো ৪-৫ ঘন্টা দিনে ঘুমোয়, বাকি দিন কাজ করে, তারা শাইন করছে লাইফে, দে বিকাম এন্টারপ্রেনার, বা তারা যদি অন্য কোথাও মানে আহ, কাজ করছে অ্যাজ অ্যান এমপ্লয়ি, তারা কিন্তু অনেক বড় বড় পোস্টে চাকরি করছে। ঠিক আছে? বাট অ্যাট দিস পয়েন্ট অফ স্টেজ অর টাইম, এই মুহূর্তে যে 2021 আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি আজ বিজনেস স্টার্ট করা কিন্তু খুব ইজি। টু মেনটেন আ বিজনেস ইউ নিড আ লট অফ স্যাক্রিফাইস, লট অফ ডেডিকেশন, লট অফ রেসপন্সিবিলিটি, লট অফ স্কিলস। বাট টু স্টার্ট ইট তোমার কিন্তু এত কিছু দরকার নেই। ইউ নিড আ গুড প্ল্যান, ঠিক আছে, অ্যান্ড ইউ নিড টু অ্যাপ্রোচ ইট ইন দ্য রাইট ওয়ে টু দ্য রাইট প্লেস। এইটা দরকার। ঠিক আছে? So, what is an entrepreneur? An entrepreneur is required to respond appropriately to the market. What is the need of the market? You need to understand the need of the market. Until and unless you understand the need of the market, you are not going to become sell your product. ঠিক আছে? যেখানে ডিমান্ড আছে সেখানেই সেল করো। যেখানে ডিমান্ড নেই সেই জায়গায় যদি সেল করো, হুম, কোনো লাভ নেই। আজকে ধরো এই যে কাশ্মীরে গিয়ে আমরা সোয়েটার যদি সেল করি, প্রথম তো ধরো ওখানে খুব ভালো অ্যাভেলেবিলিটি অফ সোয়েটার, কারণ ওখানে উলটা ইজিলি অ্যাভেলেবেল। তো এখন যদি একটা কাশ্মীর থেকে কেউ সোয়েটার নিয়ে সাউথ ইন্ডিয়ায় বিক্রি করতে যায়, যেখানে ডিম্যান্ড নেই, কারণ ওখানে অত ঠান্ডা পড়েই না, ওখানে লোকে হাফ স্লিভ সোয়েটার বা একটা সোয়েট শার্ট পরে তারা উইন্টার সিজন কাটিয়ে দেয়। ঠিক আছে? আমার দাদারা থাকে, আমি জানি। তো তাদের মানে হাফ স্লিভ পরলে মানে একদম এক্সট্রিম ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে হয়তো তারা হাফ স্লিভ সোয়েটার পরে, তাও হয়তো ফর ফিউ আওয়ার্স ইন আ ডে, মানে সন্ধ্যের দিকটা হয়তো পড়ছে, সকাল থেকে তাদের সেটুকুনিও পড়তে হয় না। হুম। তো সেটার ওখানে ডিমান্ড নেই। আবার ধরো আজকে ওয়েস্ট বেঙ্গল, আজকের দিনে দেখো আমি সকাল থেকে একটু ফিল করছি যে ঠান্ডা পড়েছে, আই নিড আ সোয়েটার। ঠিক আছে? এখানে তবুও একটা ডিমান্ড আছে। তো যেখানে যেরম ডিমান্ড, আমি সেইখানে সেরম প্রোডাক্ট সেল করব। ঠিক আছে? আবার সবাই তো সব প্রোডাক্ট বানাতে পারবে না। তাহলে আমার প্রোডাক্টটা এমন জায়গায় করতে হবে যাতে আমি রিচ করতে পারি 90% বা 80% অফ দ্য প্লেসেস, অর 80% অফ দ্য ডিমান্ড এর এগেইনস্টে আমি একটা প্রোডাক্ট বানাই, যেটার ডিমান্ড রয়েছে মার্কেটে। সেরকম একটা প্রোডাক্টের উপরে আমি এন্টারপ্রেনারশিপ শুরু করি। ঠিক আছে? আজকে যে হোয়াইট রেভলিউশন, আজ যে তোমরা হয়তো জানো এই হোয়াইট রেভলিউশন, তাই না? আমুলের এগিয়ে আসা, হোল ইন্ডিয়া থেকে এখন আমুল নিজের সব জায়গা থেকে ডিফারেন্ট জায়গা থেকে তারা মিল্ক নিয়ে আসে। তারা ইম্পোর্ট করে যে ডিফারেন্ট স্টেট থেকে তারা ইম্পোর্ট করে নিচ্ছে একটা জায়গা থেকে, আবার প্যাকেজিং করে সেই দুধটাকেই চারিদিকে পাঠিয়ে দিচ্ছে। রেভলিউশনারি বিজনেস। হ্যাঁ, একটা টাইমে মনোপলি ছিল, তারপর তো ধরো আসছে অনেক ডিফারেন্ট কোম্পানি আসছে, রেড কাউ, মাদার ডেয়ারি। কিন্তু একটা টাইমে আমুল হ্যাড আ monopoly business. Demand, that is the basic need, milk, বেসিক নিড। একটা বাচ্চাও খায়, আবার একটা ওল্ড যে একদম বয়স্ক হয়ে গেছে 70, 75, 80, 85 এরম এজ, তার কাছেও কিন্তু সে সলিড প্রোডাক্ট খেতে পারে না, তার কাছে দুধটাই ইম্পর্টেন্ট তার ডেলি এনার্জি বা ডেলি নিউট্রিশনের জন্য। দ্যাট মিল্ক ইজ ইম্পর্টেন্ট। আবার একটা বাচ্চা সে সবে জন্মেছে, তার কাছে দ্যাট মিল্ক ইজ, তার ডিমান্ডটা দেখো। তাহলে ডিমান্ড হচ্ছে ইন হোল এজ গ্রুপ, তার ডিমান্ড অল ওভার ইন্ডিয়া। সে কাশ্মীরে যে বসে সেও দুধ খাচ্ছে, যে
সাউথ ইন্ডিয়ায় রয়েছে কেরালা, তামিলনাড়ু, সেখানেও মিল্ক ইজ ইম্পর্টেন্ট। যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তার কাছেও মিল্ক ইম্পর্টেন্ট। যে আবার গুজরাট, মুম্বাই এইসব সাইডে ওয়েস্টার্ন ঘাটস বা ওয়েস্টার্ন সাইডে রয়েছে তার কাছেও ইম্পর্টেন্ট। এমনকি এমন এমন প্লেস আছে ডেজার্টেড এরিয়া, ঠিক আছে, সেই সব জায়গায়ও কিন্তু তারা এক্সপোর্ট করে দিচ্ছে, যেখানে এতটা ভালো প্রোডাকশন হয় না মিল্কের, তারা এক্সপোর্ট করারও জায়গাটা আদার কান্ট্রিজেও সেই ডিমান্ডটা রয়েছে। তো একটা বিজনেস যেখানে হাই ডিমান্ড, সেই জায়গাটা তো মার্কেটটাকে স্টাডি করতে হবে, হোয়াট ইজ দ্য নিড অফ দ্য মার্কেট, তবে সে কিন্তু বুঝতে পারবে নেক্সট সে বিজনেসের নিডটা কি। ঠিক আছে, আমি তো মার্কেট স্টাডি করলাম, আমি ফাইন্ড আউট করলাম দিস প্রোডাক্ট ইজ গুড, দিস প্রোডাক্ট ক্যান বি সোল্ড, ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য নিড অফ দ্য বিজনেস, এটা বুঝতে হবে। নিডটা কি, বিজনেসটা এবার করার জন্য আমার কি কি লাগবে। যখন ধরো আমলি শুরু করে বিজনেসটা, সে গুজরাটে শুরু করছে একটা বিজনেস, তার কাছে একটা ছোট ফার্ম, হুম, 30 to 40 কাউস, তার কাছে একটা ছোট ফার্ম রয়েছে, সে একটা বিজনেস শুরু করছে, তার কাছে 3-4টে ভিলেজ বা 3-4টে টাউন কভার আপ করছে। তার কি মনে হলো যদি আমি প্রতিটা জায়গা থেকে ইম্পোর্ট করতে পারি, তাহলে আমার প্রোডাকশনটা বাড়তে থাকবে, আমি রিচ আউট বেশি করতে পারবো। তারপরে নিয়ে আসা শুরু হলো, সে তার ফার্মে নিয়ে এসে সেটাকে রিফাইন করে প্যাকেজিং করে আবার সেল আউট করছে। এরপরে সে কি ভাবলো, যে আমি আনতে নিয়ে যেতে ইট টেক্স টাইম, তাই তো, সেখানে ধরো আমাদের প্রিজারভেটিভ ইউজ করতে হচ্ছে, তাহলে সামান্য হলেও ইম্পিউরিটিস দিতে হচ্ছে দুধের ভেতরে, বাচ্চারা খায়, বুড়োরা খায়, বয়স্করা খাচ্ছে, প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট, এটা একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, দেন অ্যাসাইনমেন্ট অফ বা ডেলিগেশন অফ ওয়ার্কলোড টু ডিফারেন্ট এমপ্লয়িজ, আমার কস্টিং বেড়ে যাচ্ছে সব। কি করি, আর একটা জায়গায় প্লান্ট করে দিই, ইন্ডিয়ার বিভিন্ন কর্নারে প্লান্ট করে দিই, সেই রিজিয়ন গুলো সেই প্লান্ট গুলোই হ্যান্ডেল করে নেবে, আমি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, মিল্ক ইন্ডাস্ট্রি খুলে দিই। ঠিক আছে, আমার এটা ডিমান্ড, আই উইল সাপ্লাই দ্য নিড অফ দ্য কমন ম্যান। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে টু বিকাম এন্টারপ্রেনার। The skills needed are varied and they need to be taken care in the best possible way. ঠিক আছে, ভ্যারিড স্কিলস, এন্টারপ্রেনার হতে গেলে আমি শুধু একটাই স্কিল আছে আমার হবে না এন্টারপ্রেনার। একটা স্কিলের জন্য ইউ ক্যান বি আ এন্টারপ্রেনিয়র, ইউ ক্যান বি আ এমপ্লয়ি অফ অ্যান কোম্পানি। ঠিক আছে, আমার একটাই স্কিল আছে, যেমন লোকে ধরো আইটিতে যারা ধরো জব করে, আই নো জাভা, আই নো পাইথন, আই এম গুড অ্যাট সফটওয়্যার ল্যাঙ্গুয়েজেস, বাট আই এম নট গুড অ্যাট ডেটাবেস ম্যানেজমেন্ট, আই এম নট গুড অ্যাট আদার এআই ডেভেলপমেন্ট পার্ট বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট পার্টস। ঠিক আছে, আই এম নট গুড অ্যাট দোজ থিংস, আই এম নট গুড অ্যাট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, এগুলোতে আমি ভালো নই। আমি শুধু জাভা জানি, পাইথন জানি বা সি++ জানি স্পেসিফিক, তাহলে আমি এমপ্লয়ি হতে পারবো। যে এন্টারপ্রেনার হবে তাকে ডেটাবেস ম্যানেজমেন্ট শিখতে হচ্ছে, তাকে মানে জানতে হচ্ছে, তাকে দেখতে হচ্ছে যে মার্কেটে কোন প্রোডাক্টটা সেল হবে সেটা দেখতে হচ্ছে, তাকে পাইথন জাভা জানতে হচ্ছে, তাকে আহ, জানতে হচ্ছে যে আমার বিজনেসের জন্য কি কত ভালো ওয়েবসাইটটা আমি নিজে ডিজাইন করতে পারি। ঠিক আছে, সব নলেজ গুলো তাকে রাখতে হচ্ছে, জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি। ঠিক আছে, একটা টাইমে গিয়ে হয়তো তার কাছে অনেক এমপ্লয়িজ থাকবে যারা এগুলো মনিটর করে নেবে, হেডেক থাকবে না, বাট অ্যাট দ্য স্টার্টিং অফ দিস এন্টারপ্রেনিয়ার জার্নি তাকে কিন্তু এই জায়গাটা নিজেকে দেখতে হবে। ঠিক আছে, ভ্যারিড স্কিলস লাগবে, আর সেগুলো বেস্ট ওয়েতে তোমায় হ্যান্ডেল করতে হবে, তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ইডিপি is not just a training program, but it is a complete process to make the possible transformation of an individual into an entrepreneur. This program also guides the individuals on how to start the business and effective ways to sustain it successfully. ঠিক আছে, সাস্টেইন করা, আমি প্রথম দিনই তোমাদের ক্লাসে বলেছিলাম যে এন্ট্রি ব্যারিয়ার, এক্সিট ব্যারিয়ার, তাই না। ডেকান এয়ারলাইন্স এর একটা গল্প শুনিয়েছিলাম যে এন্ট্রি ব্যারিয়ার সে কিভাবে ওভারকাম করেছিল। ডেকান এয়ারলাইন্স বিজনেসে তো ঢুকে পড়লাম,
বাট বিজনেসটা সাস্টেন করতে হবে। 90%, 95% of the startup gets failed within 2 years। ঠিক আছে, এটা ইন্ডিয়ার একটা সুন্দর রেকর্ড আছে, তোমরাও খুলে দেখতে পারো। 90 to 95%, আমার ঠিক এক্সাক্ট পার্সেন্টেজটা মনে নেই, বাট 90 to 95% startups opened in India gets failed। ঠিক আছে, বিকজ সেই ডেডিকেশন, সেই সাস্টেন করার যে ক্যাপাবিলিটিটা সেটা পারে না। ঠিক আছে, উইদাউট ডিমান্ড আমরা প্রোডাক্ট ডিজাইন করতে থাকি, যেটার ডিমান্ড নেই সেইরকম প্রোডাক্ট ডেভেলপ করতে থাকি, যেটা সেল হবে না, যেটা মার্কেটে সেরকম ডিমান্ড নেই। আছে হয়তো 5%, 10% ডিমান্ড আছে, তাহলে 90% আমার লস, 90% প্রোডাকশন আমার কাজে লাগবে না। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে, মানে টু সাস্টেন দ্য বিজনেস, সেই জায়গাগুলোকে মানে প্রি সার্ভে আমাদের করতে হবে। পোস্ট সার্ভে করে কখন হবে? আফটার সেলস সার্ভে করা হয় যে আমার প্রোডাক্টটা কেমন চললো। ঠিক আছে, বাট প্রি সার্ভে প্রোডাক্টটা আদৌ চলবে কিনা, এই প্রোডাক্টটা মার্কেটে আসতে পারবে কিনা, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স, হাউ আই এম গোয়িং টু রিচ টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু রিচ টু এভরি হাউস। ঠিক আছে, আমার প্রোডাক্টটা, সেটা প্রথম বুঝতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? শুনতে পাচ্ছ না পাচ্ছ না? কেউ তো কোনো রিপ্লাই করছো না, আমি কিছু বুঝতেও পারছি না। ইয়েস স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছ তো? ওকে। The objectives of EDP. The objective of this program, এবার একটু ফাস্ট যাই, আমরা বেসিকটা ডিসকাস করে নিয়েছি, এবার একটু ফাস্ট গিয়ে টপিকটা শেষ করে ফেলি আজকে। The objective of this program is to motivate an individual and to choose the entrepreneurship as career and to prepare the person to exploit the market opportunities for own business successfully। ঠিক আছে, দু ধরনের অবজেক্টিভ, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। ঠিক আছে, শর্ট টার্ম ইমিডিয়েট এফেক্ট, ইমিডিয়েট রেজাল্ট দেখতে পাবে, লং টার্মে ইট উইল টেক টাইম টু এস্টাবলিশ ইট। যেমন ধরো অর্পণ, তুমি যেটা বলছিলে সেটা ধরো ইমিডিয়েটলি তুমি পাবে না, কারণ এরকম অনেক ক্যান্টিনই আছে ওই চারিদিকে, যেহেতু ইন্ডাস্ট্রি আছে এতদিনে অনেক ক্যান্টিন এরকম তৈরি হয়ে গেছে। But if you maintain the quality of the food at the cheapest price or at par the price of the market, যা মার্কেটে চলছে, but you provide the best quality food, তাহলে কিন্তু লং টার্মে আফটার 2-3 ইয়ার্স তুমি একটা হাই রাইজ আর গ্রোথ দেখতে পাবে। ঠিক আছে, দ্য অবজেক্টিভ অফ দিস প্রোগ্রাম ইজ টু মোটিভেট। ঠিক আছে, তোমাদের মোটিভেশন, এই আমাদের যে সাবজেক্টস গুলো, এই এন্টারপ্রেনারশিপ যে সাবজেক্টটা, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে, সাবজেক্টটা তো মোটিভেট করার জন্যই মেনলি, অ্যান্ড দ্য প্রোজ অ্যান্ড কনস অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড দ্য স্কিমস টু বি ডিসকাসড। ঠিক আছে, to choose the entrepreneurship as career and to prepare the person to exploit it. These objectives can be set short term objectives এর ভেতর কি আছে, can be achieved immediately. The individuals are trained to be an entrepreneur and made competent enough to scan the existing market। ঠিক আছে, স্ক্যান মানে সার্ভে করো এক্সিস্টিং মার্কেটে কি রয়েছে, situation and environment। The person who would be the future entrepreneur should first set the goal as an entrepreneur। এন্টারপ্রেনার হতে গেলে ফার্স্ট গোলটা সেট করতে হবে। The information related to the existing rules and regulation is essential at this stage। ঠিক আছে, এই যে বললাম যে স্কিমস গুলো, রুলস অ্যান্ড রেগুলেশন, এমএসএমই কি স্কিমস আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কি রুলস রয়েছে, স্টেট গভর্নমেন্টের কি রুলস রয়েছে, হাউ আই এম গোয়িং টু অ্যাকোয়ার আ প্লট, হাউ আই এম গোয়িং টু স্টার্ট দ্য বিজনেস, হোয়াট আর দ্য লাইসেন্সেস, হোয়াট আর দ্য রেজিস্ট্রেশনস টু বি ডান, ফ্রম ওয়্যার আই এম গোয়িং টু গেট দ্য ফান্ড। তো এই জায়গাগুলো জানতে হবে, কিন্তু এগুলো স্টাডি করতে হবে, রেগুলার স্টাডি করতে হবে। ঠিক আছে, আমিও এখনো ধরো সেই জায়গায় পৌঁছাতে পারি না, অতটাও মানে ইন ডেপথ স্টাডি করতে পারা মানে সময় হয়ে ওঠে না, কিন্তু এন্টারপ্রেনার হতে গেলে ইন ডেপথ স্টাডি করতে হবে, প্রতিটা স্কিম মুখস্থ রাখতে হবে, যে যখন যে স্কিমে আমি আমার কাজে লাগবে আমি সেটাকে ইউটিলাইজ যেন করতে পারি, মিস না হয়ে যায়। ঠিক আছে, তো সেই অপরচুনিটিটা নেওয়ার কিন্তু একটা এন্টারপ্রেনারের ভেতরে সেই অপরচুনিটিটাকে ইউটিলাইজ করার ক্যাপাবিলিটিটাকে থাকতে হবে। হুম, the long term objective ভেতরে কি আছে, অবজেক্টিভের ভেতরে the ultimate objective is that the trained individual successfully establish their own business
and they should be equipped with all the required skills to run their business smoothly. The overall objectives of ADP are mainly to help in the rapid growth of the economy by supplying skilled entrepreneurs. ঠিক আছে, ইকোনমিক্যাল গ্রোথ। তুমি একটা বিজনেস খুলছো, তুমি 10 জনকে সেখানে রাখছো কাজ করার জন্য, 10টা ফ্যামিলিতে টাকা যাচ্ছে, বিজনেসটা তোমার বাড়ছে, তোমার তো হচ্ছেই প্রফিট, প্লাস তুমি 10টা বাড়িতে তোমার 10টা এমপ্লয়, 10টা ফ্যামিলিতে তুমি টাকা পৌঁছাচ্ছ, তাদের লাইভলিহুডটা চলছে, ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে। একটা সেক্টর ওয়াইজ আমরা যদি একটা ছোট যে অর্পণের যে ইয়েটা আছে, সেখানেও যদি 5টা ছেলেকে অর্পণ কাজ দিতে পারে, 5টা ফ্যামিলি বেঁচে যাবে, 5টা ফ্যামিলির গ্রোথ হবে। ঠিক আছে, এটা স্মল স্কেলেও আমাদের কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে। একটা মানে সেন্টার পয়েন্ট বা পাইভটাল টেবিলে যদি দেখো, সেটা পাইভট করে সেই জায়গা থেকে সেই জায়গাকার কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে, কারণ তাদের বাড়িতে টাকা আসছে, তাদের লাইফ স্ট্যান্ডার্ডটা বাড়ছে। ঠিক আছে, দিস প্রোগ্রাম প্রাইমারিলি এইমস অ্যাট প্রোভাইডিং সেলফ এমপ্লয়মেন্ট টু দ্য ইয়ং জেনারেশন। Roles of EDP and entrepreneurship development programs primarily plays 4 roles to help an individual to become an entrepreneur. They are stimulatory roles, stimulation, influence koro, je to become an entrepreneur. Motivate koro, it aims at influencing people in large number to be the entrepreneur. ঠিক আছে, আচ্ছা। সাপোর্টিভ রোলস, ইট হেল্পস ইন ফলোইং ওয়েজ: রেজিস্ট্রেশন অফ দ্য বিজনেস, প্রকিউরমেন্ট। ঠিক আছে, যেটা ধরো ইনকিউবেশন সাপোর্ট যেটা বলছিলাম না একটু আগে, ইনকিউবেশন। তো those আর দ্য সাপোর্টিভ রোলস। সাপোর্ট, কে সাপোর্ট দেবে? তো সেই ইনকিউবেশন ইউনিটটা তোমায় সাপোর্ট দেবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করানো, ফান্ড প্রকিউরমেন্ট অফ ফান্ড, ইনকিউবেশন সাপোর্ট, টিম বিল্ডিং, টিম ডেভেলপমেন্ট, কারা কারা থাকবে। যে এখন যেরকম ধরো ইনস্টিটিউট ইনকিউবেশন ইউনিট যেগুলো আছে, তো সেগুলো কি করছে, তোমাকে টিমটাও বানিয়ে দিচ্ছে। মানে কি, অ্যাজ এ মেন্টর তোমার সেখানে ধরো কোনো এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টিস থাকছে, যারা ধরো অনেক দিন এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছে, বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন আছে সেই ফ্যাকাল্টি নিজস্ব। তো সেই জায়গা থেকে সে কিছু টিম প্রোভাইড করে দিচ্ছে তোমাকে, নিজেও থাকছে তোমার বিজনেসে, বাস তোমাকে প্রোভাইডও করে দিচ্ছে। এখন ধরো যে ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপ পলিসি যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এমওইর, ঠিক আছে, তো সেই জায়গা থেকে যদি দেখো, তাহলে কিন্তু তুমি মানে সেই জায়গায়, মানে যেখানে ইনকিউবেশন ইউনিট আছে, সেই জায়গায় তোমাদের মেন্টররাই, মানে ফ্যাকাল্টিরাই মেন্টর হিসেবে তোমার কাছে থাকতে পারবে, প্লাস দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্টস, যারা বিজনেসটাকে বুঝছে, মার্কেটটা অলরেডি তারা স্টাডি করছে যারা, ঠিক আছে, তারা থাকতে পারে। মেন্টরশিপ অ্যান্ড গাইডেন্স ফ্রম ইন্ডাস্ট্রি এক্সপার্টস প্রোভাইডিং ট্যাক্স রিলিফ, সাবসিডি, গভর্নমেন্ট স্কিমস, গাইডেন্স ইন প্রোডাক্ট মার্কেটিং, সাপোর্ট ফর ম্যানেজমেন্ট কনসালটেন্সি। তো এই জায়গাগুলো সাপোর্টিভ রোল ইনকিউবেশন ইউনিটগুলো প্রোভাইড করে, বা ডিফারেন্ট এরকম যেগুলো ডেভেলপমেন্টাল ইনস্টিটিউটস হয় সেগুলো করতে পারে। সাস্টেনিং রোল, ইট এইমস অ্যাট প্রোভাইডিং অ্যান এফেক্টিভ সেফগার্ড টু বিজনেস টু সাস্টেন এগেনস্ট দ্য কাটথ্রোট মার্কেট কম্পিটিশন। দেখো, যে কোনো বিজনেস করতে যাও, ইটস হাই কম্পিটিশন। ঠিক আছে, হাই কম্পিটিশন। এখন এই যে নেসলে ম্যাগি, ম্যাগি যখন মার্কেটে এত ভালো চলছিল, নেসলেকে ডাউন করার জন্য বিভিন্ন কোম্পানিজ বললো এটা ওটা মেশানো আছে। কিছু লাভ হলো কি, নেসলে পেছন দিকে একটু গেল ম্যাগিটাকে নিয়ে, আলটিমেটলি যখন আবার ফেরত আসলো, 2 টাকা দাম বাড়িয়ে নিয়ে সে চলে এলো। ঠিক আছে, তো সেই কম্পিটিশনটাকে কিন্তু তারা, নেসলে যেহেতু ভেরি বিগ কম্পিটিটর এই মার্কেটে, বা তার ফুটস্টেপ বা পিলার্স আর ভেরি স্ট্রং ইন দিস মার্কেট, বাকি যে কোম্পানিজ গুলো পেনিট্রেট করতে চাইছিল তার মনোপলিটাকে, তারা কিন্তু পারলো না, তারা বদনামটা ছড়িয়েও কিন্তু পারলো না। ঠিক আছে, সেই জায়গাটাকে সাস্টেন, নিজেদের সেই প্লেসটাকে সাস্টেন করতে। ঠিক আছে, তো হেল্প ইন মডার্নাইজেশন, এক্সপ্যানশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন, additional financing for further development, global networking opportunities, creating new marketing process, helping access to improved service and co-working centers। একটু আগে বললাম co-working স্পেস যেগুলো আছে। সোশিও ইকোনমিক রুল,
It aims at upgrading the socio-economic status of the public, identifying entrepreneurial qualities in practicality, creating employment opportunities in micro, small, and medium industries on an immediate basis, arresting concentration of industries by supporting regional development in a balanced manner, focusing on the equal distribution of income and wealth of the nation, channelizing the latent resource for building an enterprise. ঠিক আছে? তো কিছু ওয়েজ আছে প্রোগ্রাম স্ট্রাকচার যেগুলো ধরো ফলো করা হয় সেগুলো আমি তোমার ফর এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা কোম্পানির আমি ডেটা শিট থেকে তোমাদের পড়াচ্ছি যারা এরকম ইডিপি প্রোভাইড করে। ঠিক আছে? তো ফেজ ওয়ানে তারা কি করছে বা একটা এডিপিতে কি থাকে, স্টার্টিং ইওর স্টার্ট আপ হাইপোথিসিস। ঠিক আছে? কেস স্টাডি করো, ফিজিবিলিটি, ফল্ট অ্যানালিসিস, আইডিয়া ভ্যালিডেশন, ঠিক আছে, ভিজুয়ালাইজিং দ্য প্রোডাক্ট, ভিজুয়ালাইজিং দ্য মার্কেট, হ্যাঁ, ডেভেলপিং দ্য মডেল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট যেটা, ডিজাইন থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, এই জায়গাগুলোকে ফার্স্টে তৈরি করতে হবে। ঠিক আছে? দেন টেস্টিং পার্ট, টেস্টিং এর ভেতরে প্রোডাক্টটাকে টেস্ট করো, কাস্টমার ফিডব্যাক নাও, সার্ভে করো, স্মল স্কেলে সার্ভে করো, এই স্মল স্কেলে প্রথম প্রোডাক্টটাকে সেল করো। একটা প্রোডাক্ট বানিয়েছো, ছোট জায়গায় সেল করো যাতে যা যা ফল্ট সেখান থেকে সার্ভে করাটা সুবিধে হবে, যা যা ফল্ট আছে সেগুলোকে প্রোডাক্টে রেকটিফাই করে নাও, দিয়ে বড় স্কেলে নিয়ে এসো প্রোডাক্টটাকে। ঠিক আছে? তো স্মল স্কেল থেকে শুরু করতে হয় প্রথমে বিজনেস। যাই বিজনেস করো ছোট জায়গা থেকে শুরু করো, ভালো ফিডব্যাক পাবে, বড় জায়গায় চলে যাবে, বদনাম ছড়িয়ে যাবে। যদি প্রোডাক্টে কোনো ফেলিয়ার আসে আর তোমার প্রোডাক্টটা সেকেন্ড টাইম কেউ কিনবে না। ঠিক আছে? সেই প্রোডাক্টটা সেকেন্ড টাইম কেউ হাতই দেবে না, কারণ বুঝবে যে একটা মেন্টালিটি সেট হয়ে যাবে মানুষের যে এটা প্রোডাক্টে ফল্ট হবেই, ২ মাস পরে ফল্ট দেখা দেবে। তাহলে যে এরকম কিছু যদি প্রোডাক্ট হয় সেটা স্মল স্কেলে সেল করো, গেট দ্য ট্রু ফিডব্যাক, রেকটিফাই ইউর সেলফ, রেকটিফাই দ্য প্রোডাক্ট অ্যান্ড এগেন কাম ব্যাক টু দ্য মার্কেট। ঠিক আছে? তো টেস্টিং এর এইসব পার্টগুলো আছে, ইভ্যালুয়েটিং ইউর স্টার্টআপ এনভায়রনমেন্ট। ঠিক আছে? বিভিন্ন স্ট্র্যাটেজি, ডিফারেন্ট অ্যানালিসিস, যেটা ধরো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, SWOT অ্যানালিসিস, এগুলো তো তোমরা আগেই পড়েছো, বিভিন্ন ইয়েতে আছে, এগুলো ফাইন্যান্সিয়াল জায়গাতেও আছে। কম্পিটিশন অ্যানালিসিস, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট। ঠিক আছে? কি স্ট্র্যাটেজি নেব টু পেনিট্রেট দ্য মার্কেট, টু সাস্টেন ইন দ্য মার্কেট অ্যান্ড টু মেক দ্য প্রফিট, হোয়াট উইল বি মাই স্ট্র্যাটেজি। ঠিক আছে? হাউ আই এম গোয়িং টু স্টাডি ডেভেলপ, হাউ, what is the market condition, what are the need of the market, testing the market। ঠিক আছে? লিগাল অ্যান্ড গভর্নমেন্ট সাপোর্ট। ঠিক আছে? কি কি প্রোগ্রামস আমরা পাবো, যেমন স্টার্ট আপ ইন্ডিয়াতে গিয়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন প্রোগ্রাম আছে, startupindia.com। ঠিক আছে? বিভিন্ন দেখবে প্রোগ্রাম আছে, ইনভেস্ট ইন্ডিয়া আছে, অর্পণকেও বলছি, ইনভেস্ট ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে তুমি বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস দেখতে পাবে, ইনভেস্ট ইন্ডিয়া। ঠিক আছে? যে কি কি স্টার্টআপস হচ্ছে, তাদের কি কি ফান্ডস রয়েছে, তুমি কি কি ফান্ডস পেতে পারো, ওয়েদার ইউ আর এলিজিবল। স্টার্টআপ ইন্ডিয়াতে গিয়ে দেখতে পাবে হোয়াট আর দ্য প্রসিডিওর অফ স্টার্টিং, মানে ফর্মিং আ স্টার্টআপ। তো কি কি রেজিস্ট্রেশন করতে হবে না হবে সব কিছু ওখানে দেখিয়ে দেবে। ঠিক আছে? তো লিগাল অ্যান্ড গভর্নমেন্ট সাপোর্ট এগুলো একটা বড় ফ্যাক্টর যেগুলো ইডিপি থেকে প্রোভাইড করা হয়। ঠিক আছে? বোঝা গেল? এবার বলো তোমাদের কিছু কোশ্চেন আছে কিনা এটার উপরে। এনি কোশ্চেন, এনিওয়ান? কোনো কোশ্চেন নেই? নো স্যার। সব No, sir. ক্লিয়ার? সব ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার হয়ে গেছে? কি ব্যাপার? হ্যাঁ? ঠিক আছে, যখন ক্লিয়ার হয়েছে যখন, তাহলে এখানেই তাহলে এন্ড করছি আজকে। স্যাটারডে 1 PM আমার ক্লাস আছে এইচআরএম এর, এইচআরডি সরি। তো চলে এসো সবাই আবার ওই টাইমে, 1 PM অনলাইন। ঠিক আছে? ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।
একটু ইন্টারঅ্যাক্ট করো, ঠিক আছে? ইন্টারঅ্যাক্ট করলে বুঝতে পারি না আমারও কোথাও ডেভেলপমেন্ট দরকার, কোথায় তোমরা বুঝতে পারছো না, কোন পয়েন্ট আমি মিস করে যাচ্ছি, সেই জায়গাগুলো আমিও বুঝতে পারি, ঠিক আছে? তোমরা যদি না ইন্টারঅ্যাক্ট করো, মানে টিচারের কাছেও একটা খুব ব্ল্যাঙ্ক স্পেস থেকে যায় যে আদৌ আমি রিচ করতে পারছি কিনা তোমাদের কাছে, ঠিক আছে? তো উইদাউট হেজিটেশন প্লিজ আস্ক সাম কোশ্চেন্স। যা বুঝতে পারছো না বলো যে হ্যাঁ স্যার এটা বুঝতে পারলাম, যদিও না বোঝার কিছু নেই এটাতে, তবুও যদি না বুঝতে পারো তো শেয়ার করো যে না বুঝতে পারলাম না স্যার, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।